চিকেন নেকের কাছে বাংলাদেশে বিমান ঘাঁটি তৈরি হতে পারে বলে জল্পনা চলছে দীর্ঘদিন ধরে। এই চিকেন নেকের নিরাপত্তার স্বার্থে ইতিমধ্যেই ভারত পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের চোপড়া, অসমের ধুবড়ী এবং বিহারের কিষানগঞ্জ এই তিনটি জায়গায় নতুন 3টি ব্যাটালিয়ন অফিস এবং সামরিক ঘাঁটি স্থাপন করেছে। এক একটি ঘাঁটিতে 800 থেকে 900 জন জওয়ান থাকবেন। চিকেন নেক করিডোর থেকে ধুবড়ির দূরত্ব 222 থেকে 240 কিলোমিটার, চোপড়ার দূরত্ব 52 কিলোমিটার, আর ওই কিষানগঞ্জের দূরত্ব 152 থেকে 180 কিলোমিটার। এ বিষয়ে আপনাদের আগের একটি এপিসোডে বিস্তারিত তথ্য জানিয়েছিলাম। এই এপিসোডটি আপনারা চাইলে দেখতে পারেন, ডেসক্রিপশনে সেই এপিসোডের লিঙ্কটা দেওয়া রয়েছে। ইস্টার্ন কমান্ডের অফিসিয়াল ওই পোস্টে আরও জানানো হয়েছে যে আর্মি কমান্ডার ইস্টার্ন কমান্ড, আসাম রাইফেলস এবং বিএসএফ সৈন্যদের তাদের দৃঢ়তা, সহনশীলতা এবং উচ্চ স্তরের অপারেশনাল প্রস্তুতির জন্য প্রশংসা করেছেন। জেনারেল তিওয়ারি এবং লেফটেন্যান্ট জেনারেল পেন্ধরকর ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সঙ্গে দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়াও পরিদর্শন করেন এবং সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা করেছেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 4টি রাজ্য, ত্রিপুরা 856 কিলোমিটার, মেঘালয় 443 কিলোমিটার, মিজোরাম 318 কিলোমিটার এবং অসম 263 কিলোমিটার সীমান্ত রয়েছে। বাংলাদেশের সঙ্গে এই 4টি রাজ্যের মোট 1880 কিলোমিটার সীমান্ত ভাগ করে নিয়েছে, যার মধ্যে আবার ত্রিপুরা রাজ্যটির 3 দিকে রয়েছে বাংলাদেশ সীমান্ত। সে কারণে ত্রিপুরা চোরাচালান এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইতিমধ্যেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সাফ জানিয়ে দিয়েছেন, ভারত সরকার বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত রয়েছে। ভারতের ড্রোন নজরদারি ব্যবস্থা আরও উন্নত করা হয়েছে। S-400 দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে। আপনারা জানেন যে এই S-400 ইতিমধ্যেই ওই অপারেশন সিঁদুরের সময় তার কামাল দেখিয়েছে। বিএসএফ ইতিমধ্যেই ত্রিপুরার ভারত বাংলাদেশ সীমান্তে দিনরাত নজরদারি টহল দিচ্ছে এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে, যা দিল্লিতেও পাঠানো হচ্ছে। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনী, বিএসএফ, আসাম রাইফেলস এবং রাজ্য কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় আরও জোরদার করা হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের এই পরিস্থিতিতে ভারত কিন্তু হাত গুটিয়ে বসে নেই। গোটা বিষয়টির দিকে শুধু নজর রাখাই নয়, প্রয়োজনীয় সমস্ত রকম পদক্ষেপ নিচ্ছে ভারত।